আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ইপে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সঠিক নিয়মে ভেরিফিকেশন করবেন। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। তো আমরা এখন অ্যাকাউন্ট করব, তারপরে ভেরিফাই করব। প্রথমত অ্যাকাউন্ট করার জন্য এখানে হচ্ছে আপনাকে ইমেল দিতে হবে, তারপরে এখানে সেন্ড কোডে ক্লিক করে দিলে ইমেলের মধ্যে একটা কোড যাবে। তো ওই কোডটা এখানে দিতে হবে। তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এখানে যা থাকবে তাই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে একটা টিক মার্ক করতে হবে। সো এখানে একটা টিক মার্ক করে নিচে থেকে সাইন আপে ক্লিক করবেন। সো এখন এই ইন্টারফেসটাতে আসার জন্য আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন এসকে টেক বাংলা প্রজেক্ট। তো এখানে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিংক, এখানে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আমাদের এই যে পেজটা আছে এই পেজটাতে কিন্তু চলে আসবেন। কোনো সময় এখানে যদি রেফার কোড যদি না শো করে, তাহলে এখান থেকে সরাসরি এই যে এখানে আপনার এই যে এখানে যে কোডটা রয়েছে এই কোডটাকে জাস্ট একটা ক্লিক করে দিয়ে এটা কপি করে নিয়ে এসে সরাসরি এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করে দেওয়ার পরে তারপরে এখানে বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন। সো আমি সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দেখাচ্ছি। তো অলরাইট, দেখতে পাচ্ছেন এখানে আমার সবকিছু দেওয়া কমপ্লিট। সো এখানে আপনারা সেম এইভাবে দিবেন। প্রথমত আমি যেভাবে দেখাইতেছি এইভাবে পাসওয়ার্ডটা সঠিক হইতে হবে এবং রেফার কোডটা ব্যবহার করে সরাসরি আপনি এখানে কোডটা বসাই দিয়ে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আপনাদের এরকম ক্যাপচার আসতে পারে, তো অবশ্যই ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তো তারপরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এরকম আসবে। তো এখান থেকে আপনারা আপাতত ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করলে এরকম চলে আসবে। সো এখানে অ্যাকাউন্টের এরকম দেখাবে। সো এখন এখানে আপনাকে যেটা করতে হবে, আমাদের অলরেডি অ্যাকাউন্টে ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন আমরা তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন হচ্ছে আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করব। সো কেওয়াইসি কিভাবে ভেরিফিকেশন করে সেটা আমরা দেখে নিব। তো কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এখানে যেহেতু অ্যাকাউন্ট টাইপ আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, সো পার্সোনাল সিলেক্ট করে দিব। এখানে একটা ক্লিক দিব। সো এখানে ক্লিক দেওয়ার পরে নিচে থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। আমরা বাংলাদেশে সিলেক্ট করব। আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো আপনি যে দেশ থেকে হন সেই দেশ সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট নিচে ক্লিক করে দিবেন। তো তারপরে একটু অপেক্ষা করবেন। সো এরকম চলে আসবে। সো এখন এখান থেকে আপনারা যেটা করবেন, নিচে এখানে টিক মার্ক অপশন রয়েছে, টিক মার্ক অপশনে একটা ক্লিক করবেন। এই যে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, এটা টিক মার্ক হবে, দেন নিচে থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, দেন এখানে একটু লোড নেবে, তারপরে এরকম চলে আসবে। সো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে, ফেস ভেরিফিকেশন করতে হবে। এখানে একটা ক্লিক করব। সো এখানে একটা ক্লিক করে দেবো আর নিচে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক দিব। সো স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব। সো তারপরে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। সো এখানে যা করতে বলবে এটাই করতে হবে। সো এখন এখানে আপনি তিনটা প্রসেসের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন: পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। সো এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। সো তারপরে এরকম চলে আসলে এখানে আমাদের ডকুমেন্টের ফটো দিতে হবে। সো এখান থেকে টেক ফটো এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে আমাদের ফটো দেওয়ার অপশনটা চলে আসবে। সো এখানে দেখেন, এখন এখানে আমাদের যে আইডি কার্ডটা রয়েছে আইডি কার্ডের আমরা একটা ছবি উঠাই দিব। ঠিক আছে, তো প্রথমত ফ্রন্ট সাইডের ছবিটা দিবেন, তার পরবর্তীতে এখানে ব্যাক সাইডের ছবিটা দিতে হবে। আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই দিতে হবে। তো দুইটা ছবি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে অপেক্ষা করবো। সো এখন আমাদের এরকম চলে আসছে। তো এখন আমরা এখানে একসেপ্ট নামে যে বাটনটা আছে, একসেপ্ট বাটনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদেরকে সেলফি দিতে হবে। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে একটু ক্লিক করে দিব। তো আমাদের যে ছবিটা রয়েছে আমরা আমাদের ছবি একটা উঠাইয়া দিব সুন্দর করে। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছবি এবং আইডি কার্ড এগুলো যাতে স্পষ্ট হয়, এগুলো যাতে ঘোলা না হয়, এবং যত সম্ভব আলোতে গিয়ে ছবিগুলো উঠানোর চেষ্টা করবেন। ঠিক আছে, সো তারপরে একটু অপেক্ষা করব। সো আমি অলরেডি সবকিছু জমা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমার ভেরিফিকেশনের জন্য চলে গেছে। এটা হচ্ছে সর্বোচ্চ 2 দিনের মধ্যে আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই যে উপরে যে লেখাটা ছিল এই লেখাটা এখন চলে গেছে। এখন কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাদের ভেরিফাই অলরেডি হয়ে গেছে। দেখেন অ্যাকাউন্ট আমাদের সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে গেল। আমাদের এনআইডি কার্ড, আমরা বাকি যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই লেখাটা চলে এসেছে ইমেইলের মধ্যে। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন এখানে অ্যাকাউন্টের আমাদের সেটিং করতে হবে। বেশ কিছু সেটিং আছে যেগুলো করতে হবে। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা বাইন্ড করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, মোবাইল নাম্বার বাইন্ড, এখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টের সেটিংটাতে আমরা চলে আসবো। তো এখন আমরা আমাদের যে এইরকম যেগুলো রয়েছে সেটিং গুলো, তো এইগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমত আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন পেমেন্ট পাসওয়ার্ড, এখানে আমরা সেট অপশনে ক্লিক করব। সেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করব অ্যাট ফার্স্ট। এখানে এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। তো এখন এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিব। সেন্ড অপশনে ক্লিক করে দিলে আমাদের মেইলে একটা মেইল পাঠানো হবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। সো মেইল অলরেডি চলে আসছে।
তো মেইলটা আমরা কপি করব। সো মেইলটা কপি করে এখানে পেস্ট করে দিব, দেন নেক্সট অপশনে ক্লিক করব। তো এখন এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব পেমেন্ট পাসওয়ার্ড 6 ডিজিটের, ঠিক আছে। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখন এখানে নেক্সট অপশনে আবার ক্লিক করব। সো নেক্সট অপশনে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো এখন এখানে আমাদের দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যে কোনো একটা কুইজ দিয়ে দিব যাতে আমাদের মনে থাকে। কুইজ দিলাম, আর এই কুইজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। পরবর্তীতে অ্যাকাউন্টের রিকভার করতে সমস্যা হইলে বা পরবর্তীতে দরকার পড়ে আর কি। তো এখানে এখন সেন্ড অপশনে ক্লিক করবেন, আবারও সেন্ড অপশনে ক্লিক করলে আবারও ইমেইলের মধ্যে একটা মেইল পাঠানো হবে। সো স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি দেখাই দিচ্ছি। তো অলরেডি আরেকটা মেইল চলে আসছে, তো এই মেইলটাও কপি করে নিব, কোডটা আর কি। কোডটা এখানে দিবেন, দিয়ে দেওয়ার পরে নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করে দিছি। সো এখন এটাও আমাদের সেট আপ হয়ে গেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর বাইন, তো এটা আমরা এখন করব না, এটা আমরা পরবর্তীতে করে নিব। আপনাদের যদি এটা দরকার পড়ে অবশ্যই আমরা বললেন, তো সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিব। কারণ এই যে গুগল অথেন্টিকেটর কোড বাইন, এটা করতে ঝামেলা নাই, তবে এটা একটু সতর্কতা দরকার আর কি, ভুল করা যাবে না। সো এখন আমাদের অ্যাকাউন্টটা গুড হয়েছে, এতটুকু হইলেই হবে। এই নিচের দিকের কাজ শেষ, এখন উপরের দিকে যাব আমরা। উপরের দিকে আসার পরে প্রথমত এখানে সেট অপশন, এই যে এখানে আমাদের যে ইমেইলের যে অপশনটা রয়েছে ইমেইল নোটিফিকেশন সেটিং, তো এটা আমরা সেট অপশনে ক্লিক করব। সেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যা কিছু আছে, আপনারা যদি এরকম নোটিফিকেশন পেতে চান তাহলে এটা এরকমই থাকবে। দেন সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে এখন পেমেন্ট পাসওয়ার্ডটা দিবেন। এখানে পেমেন্ট পাসওয়ার্ড যেটা আপনারা কিছুক্ষণ আগেই সেট আপ করলেন সেটা এখানে দিবেন। পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সেন্ড অপশনে আবার একটা ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে এরকম ক্যাপচার আসলে দেন এটা টেনে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ইমেইলে চলে যাবেন, ইমেইলে একটা কোড আবারও যাবে। সো প্রত্যেকটা কাজের পরপরই এখানে কোড দিবে, ঠিক আছে। সো কোডটা নিয়েছি, এখন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। সো কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আদার কন্ট্যাক্ট, এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আমরা আমাদের কন্ট্যাক্ট যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো আছে এগুলো যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড করব, আর যদি না করতে চাই তাহলে এটা করার দরকার নেই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফোন নাম্বার, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এসএমএস পেতে চাচ্ছেন কোন নাম্বারে সেটা এখানে আপনি একটা নাম্বার সেট আপ করে দিতে পারেন। তো প্রথমত উপরে একটা নাম্বার দিবেন, তারপরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন, দেন কোডটা আসলে এখান থেকে কোডটা বসাই দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো আমি ফোন নাম্বারটা সেট আপ করে নিলাম, তারপরে জাস্ট এটার উপরে আমরা একটা ক্লিক করব সেট অপশন, দেন এখানে রিকভারি ইনফরমেশন, এখানে আমরা রিকভারি ইনফরমেশন দিতে পারি। তো এখানে আমরা যে কোনো একটা কিছু দিতে পারি যেটা আমাদের পরবর্তীতে মনে থাকবে। একটা নাম দিয়ে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এইগুলো অবশ্যই পরবর্তীতে মনে রাখবেন। তো এখন আমাদের এইগুলো কমপ্লিট হয়ে গেল। সো আমাদের ইউজার নেমটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, তো এখানে আমি একটা নামও দিয়ে দিয়েছি। তো এখন এখানে যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি চাইলে এইগুলো এটা অ্যাড করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। এখন আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা কিন্তু ভালো একটা পর্যায়ে চলে আসলো, আমাদের সেটিংটা কিন্তু ভালো হইলো, ঠিক আছে। এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সেভ আট করে ফেলছি আমরা অ্যাকাউন্টটা। তো অলরেডি আমাদের অ্যাকাউন্টের মধ্যে ভেরিফিকেশন ব্যাচও চলে এসেছে। তো এখন আমাদের এখানে টোটাল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ট্রানজ্যাকশন করার জন্য, এখান থেকে পেমেন্ট রিসিভ করার জন্য কিন্তু প্রপারলি রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে পেমেন্ট কিন্তু রিসিভ করতে পারি এবং যে কোনো জায়গায় কিন্তু পাঠাইতে পারি। অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করে দিলে এখানে মূলত আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন। দেখতে পাচ্ছেন পে আউট, পে ইন, তারপরে পেমেন্ট, তারপরে কনভার্ট, এগুলো কিন্তু রয়েছে। পে আউট মানে এখান থেকে আপনি যখন পেমেন্ট করবেন তো তখন এই পে আউটটা ব্যবহার করতে হবে, আর যদি পে ইন এখানে যদি আপনি টপ আপ করতে চান সেটা আপনাকে ব্যবহার করতে হবে। আর বিভিন্ন জায়গা থেকে পেমেন্ট নেওয়ার জন্য এখানে যে অ্যাকাউন্ট করছেন ইপের মধ্যে যে জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন ওই জিমেইলটা বিভিন্ন জায়গায় দিলে আপনার মূলত পেমেন্টটা নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন, আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে দেখাই দিয়েছি। তো এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।